সাকিবের অবসর সিদ্ধান্তে হতবাক তার ছোটবেলার কোচ সালাউদ্দিন। অবাক হলেও মনে করেন আরও আগেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কেননা এত চাপ নিয়ে খেলে যাওয়া যে কোনো মানুষের পক্ষে অসম্ভব। আমাকে আসলে ওইখান থেকে এক সাংবাদিক ফোন দিচ্ছে। সে বলার পরে বলছে, আপনি কিছু বলেন। আমি বলছি, এখন আমি বলতে পারবো না, আসলে কথা বলার মানে এটা তো হঠাৎ করেই শুনলাম। হতবাক সালাউদ্দিন। সাকিবের সাথে যার হরিহর আত্মা, তিনি ঘুণাক্ষরেও টের পাননি সাকিবের বিদায় ঘোষণার পূর্বাভাস। অথচ দুদিন আগেও কথা হয়েছে ক্রিকেট নিয়েই যত আলাপ। খেলা নিয়েই কথা হইলো যে আসলে আমি জিজ্ঞেস করলাম যে মাথার এটা কি হলো, কে কে বুদ্ধি দিল, বলে দিন আমি নিজে নিজে বের করছি। আগে থেকে প্রিয় স্যারকে জানালে হয়তো বাধা দিতেন, ভাবতে বলতেন আরও একবার। সে কারণেই গোপনের চেষ্টা। হয়তো আমারে বললে হয়তো আমি হয়তো রাজি নাও হইতাম, এই কারণে হয়তো বলে নেই, এরকম কারণ হইতে পারে। এই কারণে আসলে হঠাৎ করে কেন ডিসিশনটা নিলাম আমি আসলে বুঝতে পারছি। যদিও মনের আরেক অংশ বলছে আরও আগেই নেওয়া উচিত ছিল এই সিদ্ধান্ত। আরেকটু আগে নিলেই ভালো হইতো। যেভাবে মাথার উপরে যত প্রেসার যাচ্ছে, একটা মানুষ, সুস্থ মানুষের পক্ষে আসলে এইভাবে ও যে মাঠে ছিল এতদিন, এটাই আমার খুব বেশি মনে হয়। সালাউদ্দিনের আশা হয়তো পরিস্থিতি বদলাবে, সাকিব তার সিদ্ধান্ত বদলে খেলবেন আরও কিছুদিন। সাকিবরে তো কোনো কেউ হারাইতেই চাবে না, এজ এ প্লেয়ার। তো আমার মনে হয় যে ও যদি হোয়াইট বলটাতে কনসেন্ট্রেট করে, তাহলে আমার মনে হয় যে আরো অনেক বছর বাংলাদেশকে দেওয়ার মতো তার সে এবিলিটি আছে। পিতা পুত্র, বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু, দুজনের সম্পর্ককে যে মোড়কেই বন্দি করা হোক তারা আলাদা। সত্যি কথা যে আমাদের বন্ধনটা অনেক মানে খুব কি বলে যে মানে আপনি বাপ ছেলে বলতে পারেন, ভালো বন্ধু বলতে পারেন। আমরা সব কথা শেয়ার করতে পারি। আমার মনে হয় সাকিব পৃথিবীতে হয়তো ২ টা মানুষের সাথে তার সব কথা হয়তো বলবার মতো অবস্থায় থাকে। তার মধ্যে হয়তো আমি একজন লাকিলি। সাকিব নিজেও আলাদা, সালাউদ্দিনের চোখে কারো সাথেই তুলনীয় নয়। সাকিবের সাথে কোনো প্লেয়ারের কম্পেয়ার করা উচিত না। যেকোনো স্পোর্টস এর আপনার আইকনিক প্লেয়ার লাগে, হিরো লাগে, যাদেরকে দেখে মানুষ সামনে যাবে। আপনি আমাদের অন্য স্পোর্টস গুলা ভালো না কেন, আমাদের কোনো আসলে আইকনিক প্লেয়ার নাই। ক্রিকেট ছাড়লেও এখনই ক্রিকেটের অন্য কোনো পরিচয়ে তাকে দেখতে চান না সালাউদ্দিন। আপাতত এরকম পরিস্থিতিতে আমি তার ক্রিকেটের আশেপাশে দেখতে চাই না।